সালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইমরান হোসেন, পড়াশোনা করছি শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে। তো আশা করি সবাই ভালো আছো। জৈব রসায়নের অনুধাবনমূলক প্রশ্ন সমাধান লেকচার 5 এ তোমাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে এই 3টা কোশ্চেন নিয়ে আলোচনা করব, বোর্ডে লেখা আছে। তো চলো শুরু করা যাক। তো দেখো আমাদের 13 নাম্বার কোশ্চেনটা কিভাবে আসতে পারে, দুই ভাবে আসতে পারে। যে আমাদের ফার্স্টে কি বলতেছি যে আমার অ্যালকাইন 9 অম্লধর্ম প্রদর্শন করে, অথবা আমাদের কোশ্চেনে অ্যালকাইন 1 না দিয়ে আমাদের কি দিতে পারে, ইথাইন বা অ্যাসিটিলিন। এগুলো আমার কি করে অম্লধর্ম প্রদর্শন করে ব্যাখ্যা করো বা কেন করে তার কারণ লেখো। তো আগে আমাদের বুঝতে হবে অ্যালকাইন 1 আমরা কাদেরকে বলবো। তো অ্যালকাইন 1 আমরা কাদেরকে বলবো, যেই সকল আমার অ্যালকাইনে আমাদের ত্রিবন্ধনটা থাকবে কোথায়, 1 নং আর 2 নং কার্বন পরমাণুর মাঝখানে থাকবে। অর্থাৎ আমাদের যদি সহজ ভাষায় বলি যে আমাদের 1 নং কার্বন পরমাণুতে আমাদের কি থাকবে, ত্রিবন্ধনটা থাকবে, সেগুলোরে আমরা কি বলবো, অ্যালকাইন 1 বলবো। যেমন যদি আমরা লিখি অ্যাসিটিলিনের কথাই চিন্তা করি, CH ট্রিপল বন্ড CH। তো দেখো এটা হচ্ছে আমার কি ইথাইন অথবা কি অ্যাসিটিলিন। তো দেখো এটা হচ্ছে আমার ইথাইন বা অ্যাসিটিলিন। তো এখানে এই যে আমার ত্রিবন্ধনটা আছে কোথায়, 1 নং, এটা যদি 1 নং কার্বন হয়, এটা 2 নং কার্বন, তাই না? তো 1 নং আর 2 নং কার্বনের মাঝখানে আমার ত্রিবন্ধন আছে, অর্থাৎ আমাদের 1 নং কার্বনে ত্রিবন্ধন আছে, এই কারণে এটা আমরা কি বলবো, অ্যালকাইন 1 বলবো। অনুরূপভাবে আমরা যদি এরকম একটা যখন এই CH3 CH2 CH ট্রিপল বন্ড CH, অর্থাৎ আমাদের বিউটাইল, তো এটার আমরা কি বলবো, বিউটাইল 1 বলবো। তো এটাও আমার কি, এটা হচ্ছে আমার একটা অ্যালকাইন 1। তো তোমাদের পরীক্ষায় এখান থেকে এমসিকিউ তো আসতে পারে, কি আসতে পারে, যে নিচের কোনটা আমার অম্লধর্ম প্রদর্শন করে। তো তোমরা দেখবা কোনটা আমাদের কি অ্যালকাইন 1, অর্থাৎ আমাদের যেটাতে আমার ত্রিবন্ধনটা 1 নং কার্বনে থাকবে সেটাই আমার কি হবে, অম্লধর্ম প্রদর্শন করবে, সেই অ্যালকাইনটাই। তো আসো আমার এই যে ইথাইন বা অ্যাসিটিলিন বা অ্যালকাইন 1 অম্লধর্ম প্রদর্শন করে কেন, সেটার কারণটা আমরা জেনে নিই। তো ফার্স্টে আমরা যদি দেখি এখানে আমাদের কি আছে, আমার এখানে কার্বন কার্বন ত্রিবন্ধন আছে। তো কার্বন কার্বন ত্রিবন্ধনটা গঠিত হয় কিভাবে, কার্বন কার্বন ত্রিবন্ধনটা গঠিত আমার এই যে sp সংকরণের মাধ্যমে, তাই না? তো sp সংকরণে দেখো আমার s আর p এর অনুপাতটা কত, s ইস টু, যদি আমরা p এর কথা চিন্তা করি তাহলে এখানে আমার sp এর অনুপাতটা হচ্ছে আমার 1:1। অর্থাৎ আমাদের এখানে s চরিত্র আছে 50%, 1:1 মানে কি আমার x চরিত্র আছে 50%, p চরিত্র আছে আমার কতটুকু, 50%। অর্থাৎ আমাদের s আর p চরিত্র আছে কতটুকু, 50% করে 50% করে, যেটা আমাদের কিন্তু অ্যালকেন বা অ্যালকাইনে এই s এর পরিমাণটা কিন্তু অনেক কম, অর্থাৎ 50% সেখানে নাই। তো আমাদের এই যে sp সংকরণে যেহেতু আমাদের s আর p বৈশিষ্ট্যটা কতটুকু করে আছে, 50% করে আছে, অর্থাৎ আমাদের s চরিত্রটা অপেক্ষাকৃত অ্যালকেন আর অ্যালকিনের তুলনায় বেশি আছে। ফলে এখানে আমাদের দেখা যায় কি যে আমাদের s আর p এর মধ্যে যে ওভারল্যাপটা ঘটে, আমাদের একটু জেনে রাখি, আমাদের s বৈশিষ্ট্য যত বেশি থাকবে, এই যে আমাদের s আর p, এটা আমার একটা s অরবিটাল আর এটা আমার কি একটা p অরবিটাল। আমরা জানি s অরবিটাল হচ্ছে গোলাকার আর p অরবিটাল হচ্ছে কি ডাম্বেলের মতো। তো যত আমরা কি বললাম, যে যত আমাদের s বৈশিষ্ট্য বেশি থাকবে তত আমাদের এই যে s আর p এর মধ্যে ওভারল্যাপিংটা কি হবে, বেশি ঘটবে। অর্থাৎ আমরা যদি একটু দেখাই ওদের মধ্যে ওভারল্যাপিংটা কেমন হয়, দেখো তাদের মধ্যে এরকম ওভারল্যাপিং ঘটে, অর্থাৎ তাদের মধ্যে ওভারল্যাপিংটা বেশি হয়। তো ওভারল্যাপিংটা বেশি হলে আমাদের এখানে কি হয়, ওভারল্যাপিংটা বেশি হওয়ার ফলে আমাদের এই যে কার্বন কার্বন ত্রিবন্ধন দুইটা আমাদের দৃঢ়ভাবে আকৃষ্ট থাকে বন্ধনে, ফলে এদের বন্ধন দূরত্বটা খুবই কম হয়। কত বন্ধন দূরত্ব, এখানে কার্বন কার্বন ত্রিবন্ধনে আমাদের বন্ধন দূরত্বটা হয় হচ্ছে 0.120 ন্যানোমিটার, যেটা কিন্তু আমাদের অ্যালকিনে কিন্তু 0.134 ন্যানোমিটার। অর্থাৎ অ্যালকিনের তুলনায় কিন্তু আমার এই যে অ্যালকাইনে বা ইথাইনে আমার বন্ধন দূরত্বটা কত কত হইতাছে, অনেক কম হইতাছে, কত আমার 0.120 ন্যানোমিটার। তো এত কম বন্ধন দূরত্বের কারণে আমরা কি বললাম, এই যে ত্রিবন্ধন যুক্ত কার্বন পরমাণুগুলা বন্ধনে দৃঢ়ভাবে আকৃষ্ট থাকে। তো দৃঢ়ভাবে আকৃষ্ট থাকলে কি হয়, দেখো আমাদের এই যে কার্বন হাইড্রোজেনের যে বন্ধনটা, তো এই কার্বন হাইড্রোজেনের বন্ধন, যেহেতু আমাদের দুইটা কার্বন বন্ধনের ত্রিবন্ধন যুক্ত বন্ধনের দুইটা কার্বন আমার কি আছে, দৃঢ়ভাবে আকৃষ্ট আছে, ফলে আমাদের এই কার্বন হাইড্রোজেনের যে বন্ধনের যে ইলেকট্রনটা, সেই ইলেকট্রন মেঘটা আমার এই কার্বন পরমাণুর দিকে বেশি ঝুঁকা থাকে। অর্থাৎ আমরা যদি
এইখান থেকে নিয়ে একটু এটারে কি করি, জুম করি। এই যে কার্বন হাইড্রোজেনের যে বন্ধনের যে ইলেকট্রনটা সেটা দেখা যায় কার্বন পরমাণুর দিকে আমার কি থাকে, ঝুঁকা থাকে। ফলে আমাদের এই যে সিএইচ বন্ধনটা দুর্বল হয়ে পড়ে। তো সিএইচ বন্ধনটা যদি দুর্বল হয়ে পড়ে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে যখন আমার কোনো শক্তিশালী জারক এখানে আসবো, যেমন সোডিয়ামের কথা আমরা বলতে পারি, তো শক্তিশালী জারক এখানে আসলে আমার সোডিয়াম দ্বারা হাইড্রোজেনটা ইজিলি কি হবে, প্রতিস্থাপিত হবে। অর্থাৎ আমাদের এই সিএইচ বন্ধনের এইচটা আমার H+ হিসেবে এখান থেকে বের হয়ে যাবে। আর আমরা জানি যারা H+ ত্যাগ করে তারাই তো কি আমার অ্যাসিড বা অম্ল। তো যেহেতু আমার সিএইচ বন্ধনের এইচটা আমার H+ অর্থাৎ প্রোটন হিসেবে বের হয়ে যাইতাছে এবং সোডিয়াম দ্বারা প্রতিস্থাপিত হইতাছে, এই কারণে আমরা বলি কি অ্যালকাইন 1 বা ইথাইন বা অ্যাসিটিলিন হচ্ছে আমার কি অম্ল ধর্ম প্রদর্শন করে। তো বিক্রিয়াটা আমাদের কিভাবে ঘটে দেখো তো। 2 অণু আমরা অ্যালকাইন নিলাম, প্লাস 2 অণু সোডিয়াম, তরল অ্যামোনিয়া, অর্থাৎ NaC ট্রিপল বন্ড C Na এরকম একটা যৌগ তৈরি করে, অর্থাৎ ডাইসোডিয়াম ইথাইন তৈরি করে। তো আমরা যদি আরেকবার আমাদের কোশ্চেনটা একটু হাইলাইটস করি অ্যানসারটা, তো আমরা কি বলছিলাম যে আমার অ্যালকাইন 1 অম্লধর্ম প্রদর্শন করে, এইভাবে আসতে পারে কোশ্চেনটা, অথবা কিভাবে আসতে পারে, অথবা আসতে পারে যে আমাদের ইথাইন বা অ্যাসিটিলিন আমার অম্লধর্ম প্রদর্শন করে ব্যাখ্যা করে। তো আমি শুরুতেই বললাম কারা অম্লধর্ম প্রদর্শন করব, যাদের হচ্ছে আমাদের 1 নং কার্বন, অর্থাৎ যে সকল আমার ত্রিবন্ধনযুক্ত যৌগগুলো বা অ্যালকাইন গুলোতে 1 নং কার্বনে আমার ত্রিবন্ধন থাকবো, সেগুলোর আমরা অ্যালকাইন 1 বলবো, এবং এই অ্যালকাইন 1 গুলো আমরা অম্লধর্ম প্রদর্শন করব। তো আমরা ব্যাখ্যাও দিচ্ছি কেন আমার অ্যালকাইন 1 গুলো অম্লধর্ম প্রদর্শন করে। তো ফার্স্টে আমরা যেটা বললাম, আমাদের ত্রিবন্ধনযুক্ত যে কার্বনগুলো সেগুলো আমার sp সংকরণের মাধ্যমে তৈরি। তো sp সংকরণে আমরা জানি s আর p বৈশিষ্ট্যের s আর p চরিত্র থাকে 1:1 অনুপাতে, অর্থাৎ আমাদের এখানে s চরিত্র থাকে 50%, p চরিত্র থাকে কতটুকু, 50%। অর্থাৎ আমাদের s চরিত্র বেশি থাকে কার তুলনায়, অ্যালকেন এবং অ্যালকিনের তুলনায়। তো আমরা বলছি s চরিত্র যত বেশি থাকবে আমাদের s আর p এর মধ্যে ওভারল্যাপিংটা তত বেশি ঘটবে। তো এই যে দেখো আমাদের দেখাইলাম, আমরা এটা তোমাদের দেখানো লাগবে না, তোমাদের জাস্ট বোঝানোর জন্য আমি লিখলাম। তো s আর p এর মধ্যে এই যে ওভারল্যাপিংটা খুব বেশি হইতাছে। তো ওভারল্যাপিং বেশি হইলে আমার কি হয়, কার্বন কার্বন ত্রিবন্ধনের যে কার্বন পরমাণুগুলো সেগুলো অধিক দৃঢ়ভাবে কি থাকে, আকৃষ্ট থাকে এই বন্ধনে। ফলে আমাদের যেহেতু এই দুইটা কার্বন অধিক দৃঢ়ভাবে আকৃষ্ট, এদের মধ্যে বন্ধন দূরত্বটা অ্যালকিনের তুলনায় কম হয়। কত হয়, আমার কার্বন কার্বন ত্রিবন্ধনের বন্ধন দূরত্বটা কত, আমার 0.120 ন্যানোমিটার, যেটা আমার অ্যালকিনে কত, অ্যালকিন হচ্ছে 0.134 ন্যানোমিটার। তো বন্ধন দূরত্ব আমরা কম পাইলাম। তার পরবর্তীতে আমরা বলতে পারি কি এখানে যেহেতু আমাদের বন্ধন দূরত্ব কম, এই দুইটা দৃঢ়ভাবে আকৃষ্ট দুইটা কার্বন, তো এই কার্বনটাও আমার কার্বন হাইড্রোজেনের মধ্যে যে ইলেকট্রন মেঘটা, সেই এই যে আমরা এখানে নিয়ে আসলাম জিনিসটারে, কার্বন হাইড্রোজেনের যে ইলেকট্রন মেঘটা, সেই ইলেকট্রন মেঘটা দেখা যায় আমার কার্বন পরমাণুর দিকে অধিক আকৃষ্ট থাকে। তো কার্বন পরমাণুর দিকে অধিক আকৃষ্ট থাকলে এখানে কি হয়, আমাদের যে এই কার্বন হাইড্রোজেনের মধ্যে যে বন্ধনটা, সেই বন্ধনটা আমাদের দুর্বল হয়ে পড়ে। ফলে এখানে যখন আমার কোনো শক্তিশালী জারক আসবে যেমন সোডিয়াম, তো হাইড্রোজেনটা ইজিলি আমার সোডিয়াম দ্বারা কি হবে, প্রতিস্থাপিত হবে। অর্থাৎ আমার সিএইচ বন্ধনে হাইড্রোজেনটা H+ বা প্রোটন হিসেবে ছেড়ে দিবে এবং সোডিয়ামকে রিসিভ করবে। যেহেতু আমাদের H+ এখানে ছেড়ে দিতেছে, এই কারণে আমরা বলতেছি কি যে এটা আমার অ্যালকাইন 1 বা ইথাইন বা অ্যাসিটিলিন কি আমার অম্লধর্ম বা অম্লধর্ম প্রদর্শন করে। তো আশা করি বুঝতে পারছো। পরবর্তী কোশ্চেনে আসি। তো দেখো এই কোশ্চেনটা আমরা কি বলতেছিলাম যে ফেনল অম্লধর্মী কেন। তো ফেনল অম্লধর্মী কেন আমরা সবাই চিনি। ফেনল কি, ফেনল হলো এই যে আমার বেনজিন বলয় একটা কি থাকে, OH গ্রুপ থাকে, তাই না। আমরা একটু স্পেশাল করে লিখি। তো বেনজিন বলয় আমার কি থাকে, একটা OH গ্রুপ থাকে। এই জিনিসটারে আমরা কি বলি, ফেনল বলি, তাই না। তো দেখো আমাদের এই ফেনলটা আমরা বলতেছি অম্লধর্মী। ফেনলে যদিও আমার কি আছে, OH মূলক আছে। OH মূলকটা কি, OH মূলকটা হইতাছে আমার কি একটা অ্যালকোহল মূলক, তাই না। এই OH মূলকটা হচ্ছে আমার একটা অ্যালকোহল মূলক, অর্থাৎ আর আমরা জানি অ্যালকোহলগুলো কিন্তু আমার মেইনলি নিরপেক্ষ হয়। তো ফেনলে আমার অ্যালকোহল মূলক থাকা সত্ত্বেও ফেনলটা তাইলে অম্লধর্মী কেন হচ্ছে, এই রিজনটা আমাদের জানা দরকার।
তো আসো আমরা রিজনটা জানি যে ফেনলের ক্ষেত্রে দেখো কি হয়, ফেনলের ক্ষেত্রে আমার যে এই যে লোন পেয়ার বা মুক্তজোড় ইলেকট্রনটা আছে সেই ইলেকট্রনটা আমার কি হয় এই রেজোনেন্সে অংশগ্রহণ করে। বেনজিন বলয়ের যে রেজোনেন্স আছে সেই রেজোনেন্সে অংশগ্রহণ করে। রেজোনেন্সে অর্থাৎ এই বন্ধনজোড় ইলেকট্রনটা এইখানে চলে আসে। আমরা যদি একটু বিস্তারিত দেখাই জিনিসটা কিভাবে হয়, তো দেখো দ্বিবন্ধনের ইলেকট্রন, আচ্ছা আমরা এইখানে নিয়ে করে জিনিসটা, তাহলে আশা করি বুঝতে সুবিধা হবে, পরে আমি বিক্রিয়াটা তোমাদের দেখাবো। তো দেখো এই যে আমার লোন পেয়ার ইলেকট্রনটা রেজোনেন্সে অংশগ্রহণ করে অর্থাৎ এইখানে চলে আসে। এইখানে চলে আসলে দেখো আমাদের এখানে কিন্তু একটা দ্বিবন্ধন ক্রিয়েট হবে, তাই না? স্টেপসে হয় জিনিসগুলো, আমি তোমাদের এত স্টেপসে যাচ্ছি না, জাস্ট একটা জিনিসই বুঝাই দিতেছে। তো দ্বিবন্ধন তৈরি হইলে কি হবে, আমার এখানে কিন্তু তাহলে কার্বনের হাত বাইরে গেছে, 5টা হয়ে গেছে। তো 5টা হইলে কি আমার এখানে হবে সম্ভব? কার্বনের 5 হাত হওয়া সম্ভব না। তো সেই ক্ষেত্রে কি হয় যে আমাদের এই যে দ্বিবন্ধনের যে ইলেকট্রনটা সেটা এইখান থেকে এইখানে মুভ করে, এইখানে মুভ করলে তো আবার এই কার্বনে আমাদের, তো এই কার্বনে হাত আমার কয়টা হবে? 5টা হয়ে যাবে। তো 5টা হইলে এইখানে এই যে দ্বিবন্ধনের যে ইলেকট্রনটা সেটা আবার এইখানে মুভ করে, তো এইখানে মুভ করলে আবার এই দ্বিবন্ধনটা আমার ওইখানে মুভ করে, অর্থাৎ এইভাবে আমার ইলেকট্রনগুলো মুভ করতে থাকে যখন আমাদের এই লোন পেয়ার ইলেকট্রনটা রেজোনেন্সে অংশগ্রহণ করে। তো লোন পেয়ার ইলেকট্রনটা আমার রেজোনেন্সে অংশগ্রহণ করলো, তার মানে আমার এইখান থেকে কি ইলেকট্রনের ঘাটতি পড়বে না? তো ইলেকট্রনের ঘাটতি পড়লে অক্সিজেন কি করবে? ইলেকট্রন ঘাটতি মাইনে নিতে চাবে? চাবে না। তো অক্সিজেন চাবে কি এই যে আমার ওএইচ বন্ধনের যে ইলেকট্রনটা ওর দিকে টাইনা নিতে। তো ওএইচ বন্ধনের ইলেকট্রনটা যদি ওর দিকে টাইনা নেয় তো সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে আমার ফিনেট আয়ন তৈরি হয়। এখন আমরা ওই বিক্রিয়াগুলোতে যাব। অর্থাৎ আমাদের এইখানে যখন আমরা পানি দিব HOH, তো দেখো আমাদের অক্সিজেন যখন এই হাইড্রোজেনটারে হাইড্রোজেন অক্সিজেন বন্ধনের ইলেকট্রনটা নিজের দিকে টাইনা নিল তখন আমাদের এখানে ফিনেট আয়ন তৈরি হয় এবং আমার হাইড্রোনিয়াম আয়ন তৈরি করে। কি তৈরি করে? হাইড্রোনিয়াম। তো ফিনেট আয়ন তৈরি করে আর আমার হাইড্রোনিয়াম আয়ন তৈরি করে। এই হাইড্রোনিয়ামটা আমার কি করে? নীল লিটমাসকে লাল করে। H3O++ নীল লিটমাস। আর আমরা কি জানি? আমরা জানি অ্যাসিড কি করে, অ্যাসিডের বৈশিষ্ট্যই হচ্ছে যে অ্যাসিড নীল লিটমাসকে লাল করবে। তো যেহেতু আমাদের ফেনল থেকে আমার ফিনেট আয়ন পাচ্ছি এবং হাইড্রোনিয়াম আয়ন পাচ্ছি, আর হাইড্রোনিয়াম আয়নটা আমার কি করতেছে? নীল লিটমাসকে লাল করতেছে, এই কারণে আমার ফেনলটা কি হয়? অম্লধর্মী হয়। তো আরেকবার যদি আমরা কোশ্চেনটা হাইলাইটস করি অ্যানসারটা, যে আমাদের কোশ্চেনটা ছিল কি যে ফেনল অম্লধর্মী কেন? তো ফেনল অম্লধর্মী কেন, আমরা ফার্স্টেই ফেনল নিয়ে একটু কথাবার্তা বললাম যে কেন অম্লধর্মী। ফেনলের যে আমার এই লোন পেয়ার ইলেকট্রনটা সেটা বেনজিন বলের যে রেজোনেন্স কাঠামো আছে সেই রেজোনেন্সে অংশগ্রহণ করে। তো রেজোনেন্সে অংশগ্রহণ করলে এইখান থেকে যদি আমার লোন পেয়ার ইলেকট্রনটা এইখানে চলে আসে তো অক্সিজেনে কিন্তু আমার ইলেকট্রনের ঘাটতি পড়বে, তাই না? তো ইলেকট্রনের ঘাটতি পড়লে এই অক্সিজেন হাইড্রোজেন বন্ধনের ইলেকট্রনটারে অক্সিজেন কি করে? নিজের দিকে টাইনা নিয়ে আসে। তো সেই ক্ষেত্রে আমার এই যে ফিনেট আয়ন তৈরি হয়, আর এই যে আমার পানি হলো H+টা রিসিভ করে। যেহেতু আমার ফেনলটা কি করতেছে, এইখান থেকে দেখো আমার H+টারে কিন্তু এইখান থেকে ছাইরা দিতেছে। যেহেতু আমার ওই অক্সিজেনটা বন্ধনের ইলেকট্রনটা নিজের দিকে টাইনা নিতেছে, তো আমার H+টা কিন্তু অর্থাৎ আমার প্রোটন হিসেবে H+টা এখান থেকে রিলিজ হইতাছে। তো যেহেতু H+ হিসেবে প্রোটনটা রিলিজ হইতাছে, আর যারা H+ দান করে তাদেরকে আমরা কি বলি? অ্যাসিড বলি বা অম্ল বলি। তো এই H+টা রিলিজ হয়ে কি হইতাছে? H+টা আমার পানির সাথে বিক্রিয়া করতেছে, পানির সাথে বিক্রিয়া করে কি তৈরি করে? হাইড্রোনিয়াম আয়ন তৈরি করে। এই হাইড্রোনিয়াম আয়নটা আমার নীল লিটমাসকে কি করবে? লাল করবে। এই জন্য হচ্ছে আমার ফেনলকে আমরা কি বলি? অম্লধর্ম বলি, বা ফেনল হচ্ছে অম্লধর্ম প্রদর্শন করে। তো আশা করি বুঝতে পারছো। পরবর্তী কোশ্চেনে আসি। দেখো তিনটা কোশ্চেনই কিন্তু প্রায় সেম টাইপ, অর্থাৎ অম্লধর্ম ক্ষারধর্ম এগুলা নিয়ে, যে আমার কোনটা অম্লধর্ম প্রদর্শন করে না ক্ষারধর্ম প্রদর্শন করে। তো এক টাইপের কোশ্চেন গুলো কিন্তু ভাইয়া চেষ্টা করছি তোমাদের সামনে তুলে ধরার, যেন তোমরা কোশ্চেনের টাইপ গুলো বুঝে প্রশ্নগুলো সলভ করতে পারো ইজিলি। তো আসো পরবর্তী কোশ্চেনটা, যে আমাদের অ্যানিলিন ক্ষারধর্মী কেন?
তাহলে অ্যানিলিন ক্ষারধর্মী কেন? অ্যানিলিন আগে আমাদের বুঝতে হবে অ্যানিলিন জিনিসটা কি। তো আমরা জানি, দেখি তো অ্যানিলিনটা কিভাবে তৈরি হতে পারে। এই যে এটা হচ্ছে আমার কি একটা অ্যামোনিয়া, তাই না? তো এই অ্যামোনিয়াতে আমার তিনটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেনরা আমরা কি করব, অ্যামোনিয়ার একটা হাইড্রোজেনরা আমরা ফিনাইল গ্রুপ দ্বারা প্রতিস্থাপন করলে আমরা কি যে জিনিসটা পাই সেটা হচ্ছে আমার কি অ্যামোনিয়া, সেটাই আমার হচ্ছে অ্যানিলিন। যেমন তো দেখো একটা হাইড্রোজেনের জায়গায় আমরা এই ফিনেট গ্রুপটারে বসাই দিলাম, অর্থাৎ C6H5 এই একটা হাইড্রোজেন আমরা C6H5 বা ফিনেট গ্রুপ দ্বারা প্রতিস্থাপন করলাম, এর ফলে যে যৌগটা পাই সেটা হচ্ছে আমার কি অ্যানিলিন। তো এই অ্যানিলিনটা আমার কি করে, আমরা বলতেছিলাম যে ক্ষারধর্মী কেন বা ক্ষারধর্ম প্রদর্শন করে ব্যাখ্যা করো, এই টাইপের কোশ্চেন। তো অ্যানিলিন ক্ষারধর্ম প্রদর্শন করে কেন এটা বুঝতে হলে দেখো আমাদের যে জিনিসটা দেখতে হবে, আমরা জানি এই যে অ্যানিলিনের নাইট্রোজেন যে পরমাণু সেটাতে একটা কি আছে, লোন পেয়ার ইলেকট্রন আছে, তাই না? আর এর আগে আমরা আরেকটু বলে নিই যে আসলে কারা আমাদের অম্লধর্ম প্রদর্শন করে আর কারা ক্ষারধর্ম প্রদর্শন করে। তো আমরা কিন্তু চ্যাপ্টার 1 এই পড়ে আসছি, কি পড়ে আসছি, যারা আমার হচ্ছে যে H+ রিসিভ করে তারা কি ক্ষার বা ক্ষারক, আর যারা H+ ছাড়ে তারা হচ্ছে আমার কি অ্যাসিড, তাই না? তো এই যে দেখো অ্যানিলিনে আমার কি আছে, অ্যানিলিনে আমার লোন পেয়ার ইলেকট্রন আছে। এই লোন পেয়ার ইলেকট্রন দিয়ে অ্যানিলিন কি করবে, এই লোন পেয়ার ইলেকট্রন দিয়ে অ্যানিলিন কোনো অ্যাসিডের যে হাইড্রোজেন পরমাণু আছে সেই হাইড্রোজেন পরমাণুটারে নিজের দিকে আকৃষ্ট করবে। তাহলে আমরা যদি এখানে একটা H+ লিখি, অ্যাসিডের ধরো অ্যাসিড থেকে আমার H+টা পাইছি, তো অ্যাসিডের H+টারে অ্যানিলিয়াম এই যে লোন পেয়ার ইলেকট্রন দিয়ে ওর সাথে কি হবে, যুক্ত হবে। কিসের মাধ্যমে? সন্নিবেশ বন্ধন। আমরা একটা টার্ম পড়ছিলাম যে ওর কিন্তু কোনো ইলেকট্রন নাই, আছে নাই, কিন্তু আমার এই যে নাইট্রোজেনের ইলেকট্রন গুলা দিয়ে দুইজন বন্ধন গঠন করবে এবং দুইজনই কি হবে, সুযোগ সুবিধা লাভ করবে সমান পরিমাণে। তো সেই ক্ষেত্রে দেখো আমাদের কি তৈরি হইতাছে, একটা অ্যানিলিনিয়াম আয়ন তৈরি হইতাছে NH3+। অর্থাৎ আমাদের অ্যানিলিনটা কোন অ্যাসিডের H+ এর সন্নিবেশ বন্ধনের মাধ্যমে নিজের দিকে আকৃষ্ট করতেছে। তো নিজের দিকে আকৃষ্ট করে কি তৈরি করতেছে, নিজের দিকে আকৃষ্ট করে আমাদের তৈরি করতেছে হচ্ছে অ্যানিলিনিয়াম আয়ন তৈরি করতেছে। কি বল, আর যেই এই অ্যানিলিনিয়াম আয়নটা হচ্ছে আমার ক্ষারধর্মী অ্যানিলিনিয়াম আয়ন। তো যেহেতু আমার অ্যানিলিন ক্ষারধর্মী অ্যানিলিনিয়াম আয়ন তৈরি করতেছে, তাই আমাকে অ্যানিলিন ক্ষারধর্ম প্রদর্শন করে। তো আমরা যদি আরেকবার হাইলাইটস করি অ্যানসারটা, যে আমাদের কোশ্চেনটা কি, যে অ্যানিলিন ক্ষারধর্ম প্রদর্শন করে কেন। তো আমরা লিখলাম আসলে অ্যানিলিনটা কি, যে অ্যামোনিয়ার একটা হাইড্রোজেনরে আমরা ফিনাইল গ্রুপ দ্বারা প্রতিস্থাপন করলাম, অর্থাৎ C6H5 দ্বারা প্রতিস্থাপন করলাম, ফলে যেই যৌগটা পেলাম সেটা হচ্ছে আমার কি অ্যানিলিন। তার পরবর্তীতে আমরা দেখাইলাম কি, আমরা বললাম যে আসলে কারা অ্যাসিড আর কারা ক্ষারক। আমরা বললাম যারা H+ ত্যাগ করে তারা হচ্ছে অ্যাসিড এবং যারা H+ রিসিভ করে তারা হচ্ছে কি ক্ষারক। তো এই যে অ্যানিলিনে যেহেতু আমাদের কি আছে, একটা লোন পেয়ার ইলেকট্রন আছে, এই লোন পেয়ার ইলেকট্রন দিয়ে অ্যানিলিন কি করবে, যে অ্যাসিডের যে H+ আছে সেই অ্যাসিডের H+ এর সাথে যুক্ত হবে। কিসের মাধ্যমে? সন্নিবেশ বন্ধনের মাধ্যমে অ্যাসিডের H+ আয়নের সাথে যুক্ত হয়ে আমার কি তৈরি করে, এই আমার অ্যানিলিনিয়াম আয়ন তৈরি করে, যেটা হচ্ছে আমার কি ক্ষারধর্মী। এই জন্য আমরা বলতেছি কি অ্যানিলিন আমার ক্ষারধর্ম প্রদর্শন করে। তো আশা করি বুঝতে পারছো তোমরা। তো এই ভিডিও আজকের মতো এখানেই শেষ করবো, ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবা, আসসালামু আলাইকুম।